আমার স্নেহের মেয়েরা, আদরের বৌমারা ও প্রিয় আপুরা, তোমরা যারা এই খাবারগুলো খেতে পছন্দ করো, তোমাদের উদ্দেশ্যে আমি একটা ভিডিও বানাইছি। তো আমি ভিডিওটা শেয়ার করতেছি, তোমরা মনোযোগ দিয়ে দেখো আমি কিভাবে এই মোরগ পোলাওটা রান্না করলাম। প্রথমে আমি গরম তেলের উপরে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। এটা আমি সবসময় সরিষার তেল খাই, আমি সরিষার তেল দিয়ে রান্না করি। আর এই তেলটার মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। স্মেলটা খুব সুন্দর আসবে যদি বেরেস্তা করা পেঁয়াজটার মধ্যে, তেলটার মধ্যে যদি রান্না করি। তো আমি দেখতে পেয়েছো, আমি প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে একটু কষাই নিচ্ছি। এটার কাজ হচ্ছে ভালো করে কষানো। তারপরে একে একে আদা বাটা, রসুন বাটা দিয়ে আর একটু নাড়াচাড়া দিলাম। তারপরে মরিচ গুঁড়া দিয়ে একটু নেড়ে নিতেছি। তোমরা মনোযোগ দিয়ে দেখো আমি কিভাবে রান্না করতেছি। জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ। এই যে আমি কিন্তু নাড়তেছি আর কষানো হইতেছে। এখন আমি একটু কষানো হওয়ার পরে দিয়ে দিলাম এখানে জয়ফল, জয়ত্রী, পুস্তদানা বাটা, লবণ পরিমাণ মতো দিয়ে খুব ভালোভাবে কষাইতেছি। কষানো হয়েছে দেখেই কিন্তু তেলটা একদম উপরে চলে আসছে, তোমরা খেয়াল করো মনোযোগ দিয়ে। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি একটু কেওড়া জল দিয়ে দিলাম কষানোটার মধ্যে। তারপরে এখানে আমি আস্ত একটা মুরগি দিচ্ছি, আমি একটা ডিশ সাজাবো, এই জন্য আস্তা মুরগি দিচ্ছি, কিছু পিস করে দিচ্ছি। তো আমি কিভাবে রান্না করতেছি, মুরগিটাকে আমি প্রথমেই একটু জর্দার রং আর লবণ দিয়ে মেখে রাখছিলাম কতক্ষণ, আমি এটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে দিব যেন সবটা মশলা মাংসটার সঙ্গে মিশে খুব ভালোভাবে। তারপরে ঢেকে দিব মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য। যখন মুরগিটা কষানো হয়ে গেছে তখন আমি গরম দুধ দিয়ে দিলাম 1 মগ, প্রায় আধা কেজির মতো দুধ দিয়ে দিচ্ছি। তারপরেই তো হয়ে গেল আমার মুরগিটা, প্রায় হয়ে গেছে। এখন আমি যেহেতু মোরগ পোলাও কিছু ডিম দিব সাথে, তো ডিমটাও আমি এখানে দিয়ে দিলাম, একটু চিনি ছিটিয়ে দিলাম। ডিমটা দিলে ডিমটার মধ্যে একটু মশলাটা ঢুকে একটু খেতে ভালো লাগে, এজন্য আমি ডিমটা দিয়ে দিচ্ছি। এই তো প্রায় হয়ে গেছে আমার মাংস রান্নাটা। এখন উপরে আমি বেরেস্তা ছিটিয়ে দিলাম সুন্দর ফ্লেভার আসার জন্য। বেরেস্তাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এ তো হয়ে গেল আমার মুরগি রান্নাটা। এখন আমি মুরগিটা অন্য আর একটা পাত্রে উঠাই রাখছি, কিছু জলও উঠাই রাখছি, আর বাকি জলটার মধ্যে পোলাওর চাউল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতেছি যেন পোলাওটা সুন্দর করে এখানে আমি রান্না করে নেব। মিষ্টি দই দিয়ে দিলাম পরিমাণ মতো, এই যে দেখতেই পাইতেছো আমি কতটুকু দিলাম। মিষ্টি দই দিলে পোলাওটার স্মেলটাও সুন্দর আসে, খাইতেও খুব ভালো লাগে। পরিমাণ মতো গরম পানি দিয়ে জল দিয়ে দিতেছি, একটু চিনি দিয়ে দিলাম। তো যাদের কাছে আমার এই রান্নাটা ভালো লাগতেছে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পোলাওটা কিন্তু হয়ে গেছে, একদম জর্জরা একটা পোলাও হয়েছে। আর এই পোলাওটা যেহেতু মাংসর ঝোলটার সাথে দিছি, খেতেও অনেক মজা হয়েছে। তো এই যে আমি মাংসগুলো দেখলেন, প্রথমে এক লেয়ার দিয়ে দিলাম, তারপরে বেরেস্তা ছিটিয়ে দিয়ে উপরে আবার পোলাও দিয়ে ঢেকে আরেক লেয়ার দিয়ে দিতেছি, ডিম দিয়ে দিতেছি। এভাবে সুন্দর করে সবগুলো সাজিয়ে দিয়ে হাঁড়িটার মধ্যে, আমি কিন্তু আস্তা মুরগিটা দিই নাই কারণ ভেঙে যেতে পারে। উপরে বেরেস্তা ছিটিয়ে দিলাম, কেওড়া জল আর একটু জর্দার রং মিশিয়ে উপরে ছিটিয়ে দিলাম সুন্দর কালারের জন্য, একটু দমে রাখলাম। এ তো হয়ে গেল আমার মোরগ পোলাও রান্না। এখন আমি সুন্দর করে সাজিয়ে গরম গরম পরিবেশন করব মোরগ পোলাও। আল্লাহ হাফেজ।